হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত আইটি ইউটিউব চ্যানেল। তো আইটিআই যে 2024 সালে যে ফর্মটি ফিল আপ করতে তোমরা কোন কোন স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, এজ লিমিট কত এবং কোন সালে যে সমস্ত স্টুডেন্ট পাস আউট হয়েছে তোমাদের লাস্ট ইয়ারে সে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো 2024 সালে যে সমস্ত স্টুডেন্ট তোমরা মাধ্যমিক পাস করেছো সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আগামী তোমাদের যে 2 তারিখে তোমাদের যে মাধ্যমিক রেজাল্ট পাবলিশ হলো মে মাসে, তো এই মে মাসের রেজাল্টই কিন্তু তোমাদের আপডেট করতে হবে। যে সমস্ত স্টুডেন্ট তোমাদের রেজাল্ট এর বেগরে তোমরা অ্যাপ্লাই করতে পারোনি সেই সমস্ত স্টুডেন্ট কি করবে না, তোমাদের রেজাল্টটি যখন পাবলিশ হয়ে গেছে তখন তোমরা কি করবে না, তোমাদের যে রেজাল্টটি আছে সেই রেজাল্টটি তোমাদের যে স্কুলে কিন্তু তোমাদের এখন অরিজিনাল দেবে না, কী দেবে, জেরক্স কপি দিয়ে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করা হয়ে যাবে। তো এখানে তোমাদের যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের যে অপশানটি আছে সেখানে পোর্টালে যাবে wbscvt.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর স্ক্রল আপ করে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে তোমাদের এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, তোমার নাম, মিডিল নাম এবং সার নেম দেবে, বাবার নাম দেবে, মাদার নাম দেবে, মায়ের নাম দেবে। এরপর তোমার ডেট অফ বার্থ, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দেবে সেই মোবাইল নাম্বারটি কিন্তু তোমার ইউজার আইডি হয়ে যাবে এবং ইমেল আইডি। এই ইমেল আইডি ও মোবাইল নাম্বারটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি যেন না হারিয়ে যায় বা না যেন পাল্টাই হয়। এরপর তোমার জেন্ডার সিলেক্ট করবে, এরপর যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটি ইনপুট করে রেজিস্টার করে দেবে। রেজিস্টার করার পর তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করার পরে তোমরা লগইনে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই টু রেজিস্ট্রেশন লগইন অর্থাৎ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লগইন বলে থাকবে, সেখানে গিয়ে লগইন করবে। লগইন করার পর তোমাদের ফর্মগুলি কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাডমিট কার্ড তোমাদের রেজাল্টটি আপডেট করতে হবে। এরপরে তোমাদের নাম, ঠিকানা ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু ওখানে দেবে। যদি কেউ কাস্ট হয়ে থাকো সেক্ষেত্রে কাস্ট, এবং যদি কেউ ওবিসি যদি কেউ হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো সেক্ষেত্রে হ্যান্ডিক্যাপ্টের ফিজিক্যালি চ্যালেঞ্জেড, এবং যদি কেউ ইডাব্লিউএস কোটাতে হয়ে থাকো সেক্ষেত্রে তাকে কিন্তু ভ্যালিড সার্টিফিকেট কিন্তু তাকে আপডেট করতে হবে। এখন কিন্তু আপডেট করতে হবে না, পরবর্তীকালে কলেজ চান্স পাওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের কী করতে হবে না, তোমাদের কিন্তু ওগুলি কিন্তু সমস্ত তথ্য কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। অ্যাপ্লাই করার সময় যা যা তোমরা টিকমার্ক দেবে সেই সমস্ত তথ্যগুলি অর্থাৎ তোমার ডকুমেন্টসগুলি কিন্তু নিয়ে যেতে হবে। তো তোমাদের বেসিক্যালি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেসিসে হবে, তো কোনো এক্সাম হবে না। মাধ্যমিকের নাম্বার ভিত্তিতে যার ভালো নাম্বার থাকবে তার কিন্তু কলেজে চান্স পাওয়ার যে সুযোগটি সেটি কিন্তু বেশি হয়ে থাকবে। তো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কার কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ভিডিওটি দেখছো। এবং তোমাদের যে নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে যে 15/5/2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এই যে ফর্ম ফিল আপের যে প্রসেসটি সেটি কিন্তু তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে। তো অলরেডি তোমাদের 2 তারিখ হয়ে গেল, তো তোমাদের হাতে সময় আছে 13 দিন। 13 দিনের ভেতরে কিন্তু তোমরা কি করবে না, মে মাসের 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস যত যা আছে সব কিন্তু আপডেট করে দেবে। এবং তোমাদের যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে সিটগুলি রয়েছে, তোমাদের যে সিটগুলি রয়েছে রিজার্ভেশনগুলি, সেই রিজার্ভেশনগুলো তোমরা একটু চেক আউট করে নেবে। অলরেডি আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়েছি যে কোন ক্যাটাগরিতে কতগুলি তোমাদের সিট রিজার্ভেশন রয়েছে। তো সমস্ত ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের স্টেপ অর্থাৎ তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু সিট রিজার্ভেশন রয়েছে। তো সেই অনুসারে তোমরা নিজের ডিস্ট্রিক্টে অর্থাৎ বেসিকে তোমাদের যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করা হয়ে থাকে সেই সমস্ত স্টুডেন্টদের তোমাদের কী হয় না, ডিস্ট্রিক্ট কোটাতে বেশিরভাগ কিন্তু চান্স পেয়ে থাকে। তো আমি পরবর্তীতে আরও একটা ভিডিও বানিয়ে তোমাদের বুঝিয়ে দেবো ডিস্ট্রিক্ট কোটা কী, ইডাব্লিউএস কোটা কী, জেনারেল কোটা কতগুলি থাকে ভ্যাকেন্সি, এবং ওমেন কোটা কতগুলি থাকে, ফিজিক্যাল চ্যালেঞ্জেড কতগুলি থাকে, সিট এসসি এসটি ওবিসি কতগুলি সিট রিজার্ভেশন তোমাদের থাকে, সেগুলি বিস্তারিত কিন্তু আমি আর একটা ভিডিও বানিয়ে সেখানে অর্থাৎ বলে দেবো। এবং তোমাদের কার অ্যাপ্লাই করার সময় কার কোন প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অতি অবশ্যই আমি তোমাদের প্রবলেমটি সলভের যে পদ্ধতিগুলি আছে সেগুলো কিন্তু তোমাদের বলে দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে তোমাদের মোবাইল থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমাদের কী কী অর্থাৎ করতে হবে সেটি দেখে নেবে। তো এখানে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে না, বয়েজদের ক্ষেত্রে 200 টাকা, গার্লসদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে 100 টাকা, ছেলেদের ক্ষেত্রে 200 টাকা। এবং তোমাদের যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের কিন্তু যে ডেট অফ বার্থ, মায়ের নাম, বাবার নাম, তোমার নাম যেটি আছে সেই অ্যাডমিটের অনুসারে কিন্তু এখানে দেবে। এবং তোমাদের ই গ্রুপ এবং এম গ্রুপের দুটি ধরনের ফর্ম ফিল আপ হয়। যদি ই গ্রুপে করো তাহলে 80 পাস, এবং যদি এম গ্রুপ করো তাহলে মাধ্যমিক পাস।
এবং ক্যান্ডিডেটে কী হবে, তোমাদের যে ডেট অফ বার্থটা সেটি কিন্তু তোমাদের ডিফল্ট পাসওয়ার্ড হয়ে থাকবে লগ ইন করার সময়। তো এখানে তোমাদের কি বলা হয়েছে না, ক্যান্ডিডেট অ্যাডভাইস টু চেঞ্জ দেয়ার ডিফল্ট পাসওয়ার্ড ইমিডিয়েটলি আফটার ফার্স্ট লগ ইন ডিউ টু সিকিউরিটি রিজন। তো সিকিউরিটি রিজনের জন্য তোমাদের কি করবে না, প্রথমে লগ ইন করার পর তোমাদের পাসওয়ার্ডটি যদি কেউ চেঞ্জ করতে চাও সে চেঞ্জ করতে পারো, না চেঞ্জ করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এখানে চেঞ্জ করতে পারলে সিকিউরিটি রিজনের জন্য চেঞ্জ করে দেওয়া হতে বলছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের কিন্তু নন রিফান্ডেবল, এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস ফেরত দেওয়া যাবে না। এবং তোমাদের যে কি বলা হয়েছে, উইদাউট ভ্যালিডেশন বাই নোডাল আইটিআই ফ্রম দ্য কুড বি ট্রিট অ্যাজ ক্যান্সেলেড। তোমাদের যে নোডাল অফিস থাকবে বা নোডাল যে তোমাদের ডিস্ট্রিক্টের যে নোডাল আইটিআই কলেজ থাকবে, সেই কলেজে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যদি হয়ে থাকে তবেই কিন্তু তোমরা কি করতে পারবে না, আইটিআই কাউন্সিলিংয়ে বা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেখানে পাবলিশ হবে। যদি তোমাদের ভেরিফিকেশন না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সিট কিন্তু তোমাদের যে আছে অর্থাৎ যে অ্যাপ্লাই করেছে সেটি কিন্তু তোমাদের ভ্যালিডিটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সেটি দিয়ে একবার লগ ইন করে চেক করে দেখে নেবে, যে সমস্ত স্টুডেন্ট অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো তাদেরকে বলছি। এবং তোমাদের মাধ্যমিকের যে মার্কশিটটি রয়েছে সেই মার্কশিটটি আপডেট করতে হবে, একটা ওই ফটো পাসপোর্ট সাইজ ফটো আপডেট করতে হবে, একটা সিগনেচার আপডেট করতে হবে। এবং তোমাদের অনলাইন যে পেমেন্টে দেবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই থেকে কিন্তু তোমরা পেমেন্টটি দিতে পারবে। তো এটাই হচ্ছে আজ পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি নেক্সট টাইম আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।